বন্ধুরা এটাই হচ্ছে সান্দাকফু। চলে আসো সবাই তাড়াতাড়ি, খুবই দুর্দান্ত এই জায়গা। যদি এমন মনে হয় যে অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে, তখন ভালো লাগে। একদম এদিকটা এটা হচ্ছে লোটসে পর্বত, মাঝখানে এভারেস্ট, 5টা পর্বত রয়েছে উঁচু উঁচু, তার মধ্যে 4টেই দেখা যায়। শ্রীপা চ্যালেট লজ, খুব ভালো। এরকম একটা জায়গা মানে এক্সপেক্ট করিনি এরকম পেয়ে যাবো এসে। তোমরা সবাই এসো, সবাই দেখো। এই ল্যান্ড রোভারই কিন্তু এই সান্দাকফু ট্যুরের একটা আকর্ষণ। এখানে প্রচন্ড ঠান্ডা থাকার কারণে কিছু অসুবিধা তোমাদের হবে। গরম গরম। চলো সান্দাকফু। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে 2:30। এটা হচ্ছে লালগোলা শিয়ালদা মেমো, যাব নৈহাটি। চলো 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 চলো। বন্ধুরা উঠে পড়েছি ট্রেনে। আজকে আমি যাচ্ছি আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা সান্দাকফু। ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো, খুবই সুন্দর জায়গা। অনেকে হয়তো গেছো, আমি প্রথমবার যাচ্ছি। ওখানে যাবে কি করে, কেমন খরচ, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে, দেখতে থাকো। আমি এখন এই ট্রেনে করে যাবো নৈহাটি থেকে তিস্তা তোরসা ট্রেন রয়েছে 3:53-তে। এই দেখো ভিড়, ব্যাগ রাখার জায়গা নেই, কেউ দাঁড়াতেই পারছে না, ব্যাগ রাখবে কি, এই হচ্ছে অবস্থা। বন্ধুরা এসে গেছি নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে দুপুর 3টের সময়, নৈহাটি এসে পৌঁছায় 3:53-তে। তারপর নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে 2:10-এ, ভোর 2:10। আচ্ছা, নৈহাটি স্টেশনে এই দাদার সাথে দেখা হলো, নৈহাটিতেই বাড়ি। এই দাদাকে সবাই সাবস্ক্রাইব করবে, এই দাদার ভিডিও আমি সব দেখি, হঠাৎ করে দেখা হয়ে গেল, আমি তো খুব খুশি। যাক, আমারও ভালো লাগলো। 3:44 এসে গেছে তিস্তা তোরসা এক্সপ্রেস। সামনের দিকে সব এসি কোচ। তো বন্ধুরা প্রথমবার যাচ্ছি আমি সান্দাকফু, আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে 5টা উঁচু পর্বতের মধ্যে 4টেই দেখা যায়। দারুণ একটা জায়গা, যা যা অভিজ্ঞতা হবে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। এই ট্রিপে কিন্তু আমি একা নেই, আমার সাথে আরো 3 জন রয়েছে, পরিচয় করাচ্ছি। আর এসিতে সিট কনফার্ম হয়েছে, এদিকে 2 জন আর ওদিকে 2 জন। 5 মিনিট এই ট্রেন এখানে দাঁড়াবে। 3:53-তে ঢুকে 3:58-তে নৈহাটি স্টেশন ছেড়ে যায়। ব্যান্ডেল স্টেশনে ঢোকার টাইম রয়েছে 4:20। ছেড়ে দিল নৈহাটি স্টেশন। বন্ধুরা ঘড়িতে সময় এখন 4:24। এসে গেছি আমাদের এই ট্রেনের দ্বিতীয় হল্ট, ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন ঢুকেছে তিস্তা তোরসা। হ্যাঁ ভালো আছি, তোমার ভিডিও ডেইলি দেখি। বাহ বাহ বাহ। আমি যাচ্ছি তোমার এনজিপি যাব। আচ্ছা আচ্ছা। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি, মাঝখানে 20টা স্টেশন। তো সবকটা স্টেশন দেখাবো না, একটু একটু দেখাবো, রেস্ট করব, কারণ কালকে অনেক কিছু করার আছে, অনেক জার্নি হবে। বন্ধুরা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য আমি এই ট্রেনটাকে বেছেছি। তোমরা চাইলে অন্য অনেক ট্রেনই আছে যেগুলো রাতে ছেড়ে সকালে পৌঁছায়, অন্য যে কোনো ট্রেনে যেতে পারো। এই ট্রেনে টোটাল 4টে ক্লাস আছে, জেনারেল, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি। ভাড়া হচ্ছে সেকেন্ড এসি 1290, থার্ড এসি 910, স্লিপার 335।
5:57 এসে গেছি কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে। তোমাদের এই ট্রেনের টয়লেটটা একবার দেখায়। মোটামুটি পরিষ্কার, ঠিকঠাক। দামি দামি ব্যাপার স্যাপার আছে না। 303 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন এসে গেছে নিউ ফারাক্কা জংশন। এই স্টেশন ছাড়ার পর নিউ ফারাক্কা ব্যারেজ, তারপর মালদা স্টেশন। মালদা স্টেশন থেকে খাবার অর্ডার করেছি। 9:57 এসে গেছি মালদা টাউন রেলওয়ে স্টেশন। 10:05 এই স্টেশনে ঢোকার টাইম ছিল। 10 মিনিট দাঁড়াবে, 10:15 আবার ছেড়ে যাবে, অনেকটা সময়। তো রাতের খাওয়া দাওয়া চাইলে তোমরা এই মালদা টাউন স্টেশন থেকে করে নিতে পারো। স্টেশনের ওপরে এরকম দোকান রয়েছে যেখানে বিরিয়ানি, রুটি আর অনেক কিছু পাওয়া যাচ্ছে। এবার তোমাদের পরিচয় করায়। 4 জন টোটাল আমরা যাচ্ছি সান্দাকফু ট্যুরে। মলয়, শুভজিৎ দা আর এটা আমার দাদা সত্যজিৎ। তো আমরা এই 4 জন যাচ্ছি সান্দাকফু ট্যুরে। তো কেমন লাগছে সবার? দারুণ দারুণ। ঠিক আছে না বন্ধুরা? খাবার আমাদের এসে গেছে, যেটা অর্ডার করেছিলাম। মালদা স্টেশন ছাড়ার পর আর মাত্র 6টা স্টেশন, তারপরে নিউ জলপাইগুড়ি। 10:15 টাইম হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। গরম গরম আছে সব। রুটি একদম গরম, সয়াবিন আর আলুর তরকারি। এটা আলু ভাজা, ডাল, রাইস, স্যালাদ, পাঁপড় রয়েছে, আর সবার শেষে গোলাপ জামুন। ট্রেনে যে খাবার বিক্রি হয় তার থেকে কিন্তু অনেকটাই ভালো। দুটো 30 এসে গেছি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন থেকে নেমে আমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে একটু ফ্রেশ হয়ে নেওয়া, কারণ ভোরবেলা বুঝতেই পারছো। আমি ফ্রেশ হয়েছি। স্টেশনে যে ওয়েটিং হল থাকে, সেই হলে যে বাথরুম থাকে, সেই বাথরুম থেকে আমি 20 টাকা দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। স্নানও করেছি আমি এই ঠান্ডার সময়। তাছাড়া এই এনজেপি স্টেশনের বাইরে কিছু জায়গা রয়েছে, সেখানে প্রচুর হোটেল রয়েছে। সেই হোটেলে 300-200 টাকা দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রুম নিয়ে তোমরা ফ্রেশ হতে পারো। সান্দাকফু যেতে হলে আমাদের প্রথমে যেতে হয় মানেভঞ্জন। ওখান থেকেই গাড়ি বুক করে বা ট্রেক করে যারা যায়, সেখান থেকেই শুরু হয় সমস্ত প্রসেস। এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব 83 কিলোমিটার। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে ছোট গাড়ি, বড় গাড়ি পাওয়া যায় রিজার্ভে। তাছাড়া শেয়ারেও তোমরা যেতে পারো, সেই অপশনও রয়েছে। ছোট গাড়িতে 4 জন, বড় গাড়িতে 7 থেকে 8 জন যাওয়া যায়। আমি বড় গাড়ি বুক করে নিয়েছিলাম, আগে থেকেই চেনাশোনা ছিল। তো তোমাদেরও যদি আগে থেকে চেনাশোনা কোনো গাড়ির নাম্বার থাকে, তোমরা ফোন করে বলতে পারো চলে আসতে, তাহলে তোমাদের আর বাইরে বেরিয়ে খোঁজাখুঁজি করতে হবে না। তো বড় গাড়ি 4.5 থেকে 5 হাজার টাকা মতন ভাড়া পড়বে, আর ছোট গাড়ি 3 থেকে 3.5। আমরা যে গাড়িতে যাচ্ছি সেই গাড়িতে যদি তোমরা যেতে চাও, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারো। ফোন করে দেবে আগে থেকে। এই যে রাজেশ ভাইয়া চলে এসছে নিতে। কেমন আছেন? ভালো। এই হচ্ছে আমাদের গাড়ি। ঘুরিতে সময় এখন 4:22। এখন আমরা এখান থেকে রওনা দেব। এখনো অন্ধকার রয়েছে, ধীরে ধীরে পাহাড়ে উঠবো আর ধীরে ধীরে আলো ফুটবে। 2.5-3 ঘন্টা। ভোরের অন্ধকার, কুয়াশাচ্ছন্ন নির্জন রাস্তা আমার কাছে প্রতিবারের থেকে একটু আলাদা। বন্ধুরা, মানেভঞ্জন যাওয়ার পথে কিছু দেখার জায়গা রয়েছে। প্রথম দেখার জায়গা টিংলিং ভিউ পয়েন্ট, যেখানে লেখা থাকে আই লাভ মিরিক। আকাশ তার রং পাল্টাচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা আবারও রওনা দিলাম। 6:08 এসে গেছি মিরিক লেক। দেখাই তোমাদের, এটাও খুব সুন্দর একটা দেখার মতন জায়গা। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, দেখো কি ফাঁকা। একটু বেলা করে আসলে এই জায়গা একদম জমজমাট থাকে। কত ভালো লাগছে এই সকালে মিরিক লেক, এত সুন্দর ভিউ। বন্ধুরা, ঘড়িতে সময় 6:56। এসে গেছি গোপালধারা চা বাগান।
খুবই পরিচিত এই জায়গা, খুবই সুন্দর, মানে এখানে দেখার মতন কি চা বাগান, খুবই সুন্দর এই চা বাগান দেখো। তো অবশ্যই এখানে এসে চা খেয়ে দেখবে, কারণ এখানে যে চা গুলো পাওয়া যায় কোয়ালিটি ভালো। তাছাড়া তোমরা এখান থেকে চা কিনেও নিয়ে যেতে পারো বাড়ির জন্য, বিভিন্ন দামের চা এখানে পাওয়া যায়। 8টা 3 আবারও একটা সুন্দর জায়গা, দেখার মতন জায়গা, সীমানা ভিউ পয়েন্ট, ওখানে এসে দাঁড়িয়েছি। ও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বন্ধুরা। তো এটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর এদিকে যে পাহাড়গুলো দেখছো এগুলো সব নেপালের পাহাড়, যেগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এখানে অনেক দোকানপাট রয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে মানেভাঞ্জান যাত্রাপথে দারুণ দারুণ দেখার জায়গা রয়েছে। এইবারের আমার উদ্দেশ্য সান্দাকফু, সেই জন্য আমি এই জায়গাগুলো বেশি সময় নিচ্ছি না দেখার জন্য। সীমানা ভিউ পয়েন্ট এখান থেকেই কিন্তু সান্দাকফু যাওয়ার যে জায়গাটা সেটা বোঝা যায়, দেখা যায়। মানেভঞ্জন এই যে পাহাড়টা, পাহাড়ের নিচে, আর সান্দাকফু এই পাহাড়ের উল্টো দিকে। বন্ধুরা ঘড়িতে সময় 8টা 57, এসে গেছি মানেভঞ্জন। এখান থেকে এখন অনেক কটা কাজই করতে হবে, গাড়ি বুকিং, পারমিট, খাওয়া দাওয়া, কিছু কেনাকাটা। জায়গাটা খুবই জমজমাট, অনেক দোকানপাট রয়েছে, অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই জায়গায় চাইলে তোমরা স্টে করতে পারো, অনেক হোমস্টে, হোটেল এগুলো রয়েছে। এই দেখছো এটাই হচ্ছে গাড়ি বুকিং কাউন্টার। এই হচ্ছে কাউন্টার গাড়ি বুক করার। এখানে বুলেরো আর হচ্ছে ল্যান্ড রোভার, দুরকম গাড়ি পাওয়া যায় উপরে যাওয়ার জন্য। তাছাড়া ট্রেক করেও অনেকে যায়, সেটা তোমাদের উপরে, তোমরা কিভাবে যাবে। এর লাগেগা না? ये नहीं लगेगा, यहाँ पर उधर पुलिस के पास लगेगा। আচ্ছা 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 আচ্ছা, এখানে গাড়ি বুক করে তারপর পারমিট বের করতে হবে। এই জেরক্স গুলো এখানে লাগছে না, এখানে শুধু গাড়ি বুক করে টাকা দিয়ে দিতে হবে। পার পার্সন আমাদের পড়ছে 2,500 টাকা করে, 10,000 টাকার গাড়ি ভাড়া যাওয়া আসা। তো এই যে 10,000 টাকা, এখান থেকে মানেভঞ্জন থেকে যাব টুমলিং এ গিয়ে 1 রাত থাকবো। তারপর টুমলিং থেকে কালকে বেরিয়ে পড়বো সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে, ওখানে গিয়ে 2 রাত থাকবো। এটাই প্ল্যানিং করেছি। এই পুলিশ কাউন্টারে প্রত্যেকের আইডি জেরক্স লাগবে। বন্ধুরা এই পুলিশ কাউন্টার থেকে এখানে পারমিট করার সময় জেরক্স লাগবে, তার সাথে এই যে এরকম একটা ফর্ম দেওয়া হবে, এটাকে ফিল করে জমা করতে হবে। এই ফর্ম আমি ফিল করে নিয়েছি। এই ফর্মে লিখতে হবে কোথা থেকে এসছি, ফোন নাম্বার, কোন কান্ট্রি, তারপর কোথায় যাব আজকে, কোন হোটেলে থাকবো, যদি হোটেল বুক করা থাকে তাহলে হোটেলের নাম, না হলে নো বুকিং লিখতে হবে, কোন গাড়িতে যাচ্ছি, গাড়ির নাম্বার, গাড়ি যে চালাবে সেই ড্রাইভারের নাম্বার। এই ল্যান্ড রোভারই কিন্তু এই সান্দাকফু ট্যুরের একটা আকর্ষণ। সবাই যেতে চাই এই গাড়ি করে, কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ মানুষই বুলেরো গাড়ি করেই যাচ্ছে, কারণ এই গাড়িতে বসে কমফোর্ট বেশি ভালো হয় না, ভালো করে বসা যায় না, সিটগুলো কাঠের। তো সেই জন্য সবাই বুলেরো বুক করে। তো তোমরা চাইলে এটা করে যেতে পারো, এক্সপিরিয়েন্স যদি করতে চাও। ব্রিটিশ টাইমের এই ল্যান্ড রোভার গাড়ি এখনো চলছে মানেভঞ্জন থেকে সান্দাকফু। এই যে মার্কেট, এখানে কি নেই, সবকিছু আছে। মোটামুটি সব রকম দোকান এখানে রয়েছে। এরকম দোকান থেকে কিছু কেনার থাকলে কিনে নিতে পারো, চকলেট, শুকনো খাবার, চলার পথে কাজে লাগবে। ওপরে গেলে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবে না সব জায়গায়, তো চেষ্টা করবে এখান থেকেই সবকিছু নিয়ে নেওয়ার। এই একটা দোকানে এসেছি, এই দোকান থেকে আমি ইনার নিলাম, আপার, যেটা আমার নেওয়া ছিল না। 200 টাকা নিল, বেশ ভালো। যদি ভুলে যাও কিছু নিয়ে আসতে, সবই পেয়ে যাবে। এই যে মানেভঞ্জন জায়গাটা, এটা একদম ইন্ডিয়া নেপালের বর্ডার। ওদিকটা আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওদিক থেকে এসে এই যে রাস্তা, এদিকটা গেলেই কিছুটা হাঁটবে, দেখা যাবে নেপালের ফ্ল্যাগ। সময় করে জায়গাটা একটু ঘুরে দেখবে, ভালোই লাগবে। ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবো।
रोटी सब्जी मिलेगा, मोमोस मिलेगा, सूप मोमोस मिलेगा और ऑर्डर करने से राइस भी मिलेगा। डिनर लंच सब होगा। তো চলো বসে পড়ি। গরম গরম রুটি, এই আলুর দম, ছোলা, চিকেন, একটা রেসিপি যেটা লোকাল খুবই টেস্টি খেতে। ঘড়িতে সময় এখন 11:43। বেরিয়ে পড়ছি এই মানেভঞ্জন থেকে তুমলিং যাওয়ার উদ্দেশ্যে। আজকে রাতে আমরা তুমলিংয়েই থাকবো। সবকিছুই দেখালাম এখানে যা যা ব্যাপার স্যাপার। সকাল 8টা থেকে কাউন্টার খোলা হয়, 2টো অবধি গাড়ি তোমরা বুকিং করতে পারো। সামনে সিঙ্গলীলা ফরেস্ট আছে, সেই ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাব, সেই জন্য ওখানেও আমাদের পারমিট করাতে হবে। এটা না, এখানে তোমাদের সাইন করতে হবে, গাড়ি নাম্বার লিখতে হবে। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক গাড়ি এন্ট্রি ফি 480 টাকা, পার পার্সন 200 টাকা। তাছাড়া ফরেস্ট ইকো ট্যুরিজমকে আমাদের দিতে হবে পার্কিং ফি 20 টাকা, পার পার্সন 20 টাকা, টোটাল 1380 টাকা দিতে হলো। আচ্ছা, এই হচ্ছে টিকিট। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব, একটু হুড়োহুড়ি ছুটোছুটি তো করতেই হবে। ওরে রাস্তা। দাদার নাম বিঞ্জো, এই দাদাই আমাদের সাথে থাকবে যে কটা দিন আমরা ওপরে থাকবো। বন্ধুরা কি রাস্তা, মানে শুরু থেকেই একদম খাড়াই। মানেভঞ্জন থেকে সান্দাকফু 31 কিলোমিটার আর তুমলিং 11 কিলোমিটার। দেখো একদম খাড়াই, কত খাড়াই দেখো, বাপরে। একটা কথা বন্ধুরা, মনে করে জল নিয়ে আসবে, জলটা কিন্তু লাগবে। আমরা যেটা ভুল করেছি, জল নিতে ভুলে গেছি। এবার ওপরে জল পাওয়া যাবে কিন্তু দাম অনেক বেশি হবে। রাস্তা কিন্তু ভালো, রাস্তা একদম পিচের রাস্তা, কিছু কিছু জায়গায় একটু নষ্ট রয়েছে। পার করছি চিত্রে, এটাই হচ্ছে প্রথম পয়েন্ট। এখানে মনেস্ট্রি রয়েছে, কিছু হোমস্টেও রয়েছে। দেখছো কেমন রাস্তা, উঁচু নিচু একা বেঁকা। এখন শুকনোর টাইম, রাস্তার দুপাশে যে গাছপালা রয়েছে একদম হলদে হলদে কালার হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। বন্ধুরা ঘড়িতে সময় 12:48, এসে গেছি তুমলিং। মাঝখানে মেঘমা বলে একটা জায়গা ছিল, আমাদের ড্রাইভার খুবই মানে বাজে একটা ড্রাইভার, যে ওখানে দাঁড়ায়নি, না বলে নিয়ে চলে এসছে। এটা তোমাদের সাথেও করতে পারে, তো আগে থেকে বলবে দাঁড়াতে। এই জায়গাটাই কিছু হোমস্টে রয়েছে, থাকার জায়গা রয়েছে। শ্রীপা পাসাং, বেশ সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে এরকম দেখো। এই একটা রুমে আমরা 4 জন থাকবো। এই যে এই বেডে 2 জন, এখানে সিঙ্গেল 1 জন, ওদিকে 2 জন। একটা টেবিল রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে কিছু ঝুলিয়ে রাখতে পারি। বাথরুমটা দেখাই, টয়লেট, এটা টয়লেট, বেশ পরিষ্কার। এখানে একদিন থাকছি, ফুডিং লজিং দিয়ে 1000 টাকা পার পার্সন নিচ্ছে। লাঞ্চে থাকবে ডিম কারি, সবজি, তারপর ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, সকালে হয়তো চা থাকবে। প্রথমে 1200 টাকা বলছিল, আমি বললাম 1000 টাকা হবে কিনা, তো রাজি হয়েছে। এদিকে যে রুমগুলো রয়েছে ওগুলো বেশি ভালো, কিন্তু রুমগুলো বুক করা রয়েছে আগে থেকে। এই দেখো এই রুমগুলো এরকম। কি কি পরিষেবা পাবে সব লেখা রয়েছে। ফ্রি ওয়াইফাই, লাঞ্চ টাইম 1টা PM থেকে 3টে PM, টি স্ন্যাক্স 5টা PM, ডিনার টাইম 7টা থেকে রাত 8টা, চেক আউট টাইম সকাল 10টা, হট ওয়াটার অ্যাভেলেবেল ইন কিচেন। এটার ভেতরেই রয়েছে কিচেন। এই দেখো এটা ডাইনিং রুম, আর এদিকে রয়েছে কিচেন। বন্ধুরা একটা কথা, এখানে নাকি যে কটা হোমস্টে আছে, কোনো হোমস্টের মধ্যেই গিজার নেই, মানে টয়লেটের মধ্যে গিজার নেই। গরম জল দেওয়া হবে, সেই গরম জল যতক্ষণ গরম থাকবে ততক্ষণ তোমরা ইউজ করো, তারপর আবার যাও গরম জল চাইতে, এরকমই করতে হয়। কারণ এটাই, এখানে এত ঠান্ডা, পাইপের ভেতরে জল একদম জমে যায়, সেই জন্যই এখানে গিজার দেওয়া হয় না। মাঝে মাঝেই পুরো মেঘে ঢেকে যাচ্ছে, এই যে
সাদা সাদা দেখছো, এগুলো সব মেঘ। সান্দাকফু গেলে ওই জায়গাটা কতটা ভালো লাগবে, ওটা তো আরো উঁচুতে। আজকের দিনটা এখানে এনজয় করি, পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখবো আশেপাশে কি কি আছে, তারপর কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়বো সান্দাকফুর উদ্দেশ্যে। তো তোমরা চেষ্টা করবে একদিন এখানে থাকার, তুমলিং এ, কারণ হট করে যদি সান্দাকফু যাও শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। একটা 54 এসে গেছি লাঞ্চ করতে। আর রাইস, ফুলকপি, মটরের একটা আলুর তরকারি, চাটনি, পাঁপড়, এদিকে ডাল রয়েছে, ডিম কারি। এই হচ্ছে ডিম কারি। এত ঠান্ডায় এরকম খাবারই ভালো লাগে। কালকে কিন্তু বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করে হাঁটু হাঁটু করতে বেরিয়েছি। আমাদের হোমস্টের একদম কাছে রয়েছে এই স্তূপা। এই জায়গা থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে, দেখো অনেকটা উঁচুতে এই জায়গাটা। ওই যে ওখানে রয়েছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে স্তূপা। প্রথমবার এই সান্দাকফু ট্যুরের অভিজ্ঞতা দুর্দান্ত হচ্ছে। সামনে আরো অনেক কিছু ওয়েট করে আছে আমাদের জন্য। এখন আমরা যেখানে রয়েছি এখানে কখন যে নেপালে যাচ্ছি, কখন যে ইন্ডিয়াতে আসছি কোনো ঠিক নেই। এই দিকটা হচ্ছে নেপালের ইলাম ডিস্ট্রিক্ট, আর এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে। নেটওয়ার্ক তো এখানে নেই, কোনো সিমেই নেটওয়ার্ক নেই, ঘরবাড়ি একদমই কম, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নেই। দারুণ জায়গা সত্যি, মন প্রাণ পুরো শান্ত হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়িতে সময় 6টা। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স, চা আর পেঁয়াজি। সবাই ঘুমিয়েছিলাম, আমি এখন উঠেছি, বাকি সবাই এখনো ঘুমাচ্ছে। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, লিকার চা আর এই গরম গরম পেঁয়াজি। বেশ ভালোই খেতে লাগছে। তো বাইরে তো বেরানোই যাচ্ছে না, এত ঠান্ডা। এই সন্ধ্যাবেলায় আমাদের হোমস্টে এরকম দেখাচ্ছে, চারিপাশে অন্যান্য কোনো জায়গা দেখতেই পারছি না, পুরো অন্ধকার। রাত 8টা, পাহাড়ে সবাই ডিনার তাড়াতাড়ি করে নেয়। সেই নিয়মে আমরা সবাই এসে গেছি ডাইনিং রুমে। রাতের খাবারে আছে রাইস, রুটি, চিকেন, সবজি। আমরা নিয়েছি রুটি, চিকেন, সবজি। প্রত্যেকটা খাবারের টেস্ট বেশ ভালো, প্রত্যেকটা খাবার খুবই ভালো। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় সকাল 6:30। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা। প্রচন্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে, মনে হচ্ছে ঝড় হচ্ছে, এমন হাওয়া এখানে, প্রচন্ড হাওয়া। দেখো পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কত সুন্দর। এই টুমলুং থেকে সানরাইজ হচ্ছে। তাড়াতাড়ি চলো, কি দেখা যাচ্ছে। বন্ধুরা এই তুমলিং 2970 মিটার উচ্চতায়, আর আজকে আমরা এখান থেকে যাব সান্দাকফু, যেটা 3665 মিটার উচ্চতায়। অনেকটা উঁচুতে যাব আজকে, দেখা যাক কি অভিজ্ঞতা হয়। এই দিদি নিয়ে এসে গেছে ব্রেকফাস্টে আছে এই আলুর তরকারি, রুটি, এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে একটু মাখা মাখা। তো টাটা তুমলিং, আবারও কোনো একদিন আসা হবে। এখন তো এখানে ওয়েদার খুবই সুন্দর, নীল আকাশ দেখছো। তো यहाँ से সান্দাকফু कितना दूर है? यहाँ से 19। এই তুমলিং থেকে সান্দাকফু 19 किलोमीटर। रास्ता कैसा है? रास्ता आगे तक तो ठीक है, 10 किलोमीटर बोल्डर का रोड है। চলো সান্দাকফু। বন্ধুরা তুমলিং ছাড়ার পর আবার একটা জায়গা আছে, কালকে যে টিকিটগুলো করেছি সেগুলো এখানে দেখাতে হবে। হ্যাঁ, গাড়ি का वो आपके पास था वो अच्छा, ये वाला ना। अच्छा
কালকে যা যা করেছি সব এখানে দেখাতে হবে। এখন আমরা এন্ট্রি করব সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। WB76 প্রাণী থাকে দেখা যায়। বন্ধুরা এখন আমরা রয়েছি ইন্ডিয়াতে, একটু পরে কালাপোখরি হয়ে আমরা নেপালের রাস্তা হয়ে অফ রোড ওটা যাব সান্দাকফু। অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবে এখানে আসলে পর। আর একটা জায়গা রয়েছে যেখানে রেড পান্ডা দেখা যায়, দাদা বলল। চারিপাশে জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। আপাতত রাস্তা ঠিকই আছে, বেশি খারাপ নেই। বন্ধুরা এখন আমরা যেহেতু ইন্ডিয়াতে আছি, নেটওয়ার্ক এসছে, কল যাচ্ছে। একটু পরে আবার নেপালে যাব, নেটওয়ার্ক চলে যাবে, এরকম হতে থাকবে। একটু ফলো রাখবে, নেটওয়ার্ক আসলে বাড়িতে কল করবে, কথা বলবে। বন্ধুরা এসে গেছি গৌরীবাস। এটা গৌরীবাস খুবই সুন্দর একটা জায়গা, এখানেও এন্ট্রি করাতে হবে। আধার কার্ড একটা সবসময় জেরক্স সাথে রাখবে, অনেক জায়গায় লাগছে। যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। যাওয়ার সময় একটা সিগনেচার করেছি, আসার সময় আবারও এখানে সিগনেচার করে যেতে হবে। এখানে একটা হোমস্টে আছে মঙ্গোলিয়া। এখানে বেশি সময় তো দাঁড়াবে না, কিন্তু এই দৃশ্য দেখতে পারবে। মেঘগুলো সব উপর দিকে উড়ে যাচ্ছে। এই যে রাস্তা, এদিকে ইন্ডিয়া, এদিকে নেপাল। একদম নেপাল ইন্ডিয়ার বর্ডারে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। বেরোনো যাক, সামনে গিয়ে দাঁড়াবো। ও এরকম জায়গা দেখলে না নেমে পারাই যায় না। পুরো রাস্তায় সৌন্দর্যে ভরা, মনে হবে দাঁড়াই ছবি তুলি। বন্ধুরা এখন আমরা যেখানে রয়েছি এই জায়গার নাম কাইয়াকাটা। এটা নেপালের মধ্যে পড়ে। ফোনে নেটওয়ার্ক নেই, সিম একদম বন্ধ, কিন্তু এই রকম দুর্দান্ত ভিউ রয়েছে। পুরো মেঘের মধ্যে এখন আমরা রয়েছি, দেখো চারিপাশে মেঘ আর মেঘ। এখানে এত ঠান্ডা, ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে জায়গা কিয়াকাটা পার হওয়ার পর এই জায়গায় তোমরা একটু নজর রাখবে ভালো করে। রেড পান্ডা দেখা যায় মাঝে মাঝে। এই পুরো জায়গায় রয়েছে রেড পান্ডা। রাস্তা এখানে খারাপ, কিয়াকাটার পর থেকে রাস্তা খুবই খারাপ। এই হচ্ছে রাস্তা, 10 কিলোমিটার মতন এরকমই রাস্তা থাকবে। পাথর দিয়ে এইভাবে করা রয়েছে, যার জন্য গাড়ির ভেতরে ড্যান্সিং করছি আমরা। এত মেঘ, সামনে একদম কিছু দেখা যাচ্ছে না। কখনো মেঘ, কখনো রোদ। এটাই হচ্ছে পাহাড়, যখন তখন রূপ পাল্টে নেয়। এতক্ষণ তো রাস্তা ভালোই ছিল, এই শুরু হয়েছে। খুবই খারাপ রাস্তা, খুবই খারাপ। কন্টিনিউ একই রকম, গাড়ি নড়েই যাচ্ছে। কেমন অভিজ্ঞতা? রাস্তার অভিজ্ঞতাটা হচ্ছে খুব দুলুনি হচ্ছে, মানে খুব ডান্সিং হচ্ছে। জায়গা সম্বন্ধে তো কিছু বলারই নেই, জায়গাটা খুবই সুন্দর। আর যদি কিনা আমার কাছ থেকে এটা জিজ্ঞাসা করো যে রাস্তার এক্সপিরিয়েন্সটা আমার কি, আমি এটাই বলবো যে এতক্ষণ তো আমরা ভালো রাস্তাতে এসছি, এইবার যে রাস্তার যে দুলুনির যে মজাটা, এই নেচার দেখতে দেখতে, এইটার একটা আলাদাই একটা জায়গা আছে, ফিলিংস আছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা শুনেছিলাম যে যতটা উপরে উঠবো শ্বাসকষ্ট হবে, এখনো আমরা সেটাকেও মানে অনুভব করিনি, এখনো আমরা অনুভব করিনি সেটা। আর সবার কাছে অক্সিজেন সিলিন্ডার আছে। একদম জায়গাটা দারুণ দারুণ। দেখো, ভালো জিনিস দেখতে গেলে তো কষ্ট করতেই হবে।
বন্ধুরা ঘড়িতে সময় 12:33, এসে গেছি কালাপোখরি। সুন্দর একটা জায়গা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে দেখার মতন রয়েছে একটা সুন্দর লেক, খুবই সুন্দর একটা লেক, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখানে দেখো অনেকে এরকম পাথরের ওপরে পাথর রেখেছে। কি দারুণ, তাই না? কি দারুণ। মানে এরকম কিছু জায়গা দেখতে হলে কষ্ট করতেই হবে, না হলে দেখা যাবে না। এখন এখানে যে এত প্রচন্ড হাওয়া হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না, ঠেলে দিচ্ছে ওদিকে। ওই যে দেখছো বন্ধুরা, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন সান্দাকফু। ও কি দৃশ্য! যত ধীরে ধীরে ওপর দিকে যাচ্ছি রাস্তা ততই খারাপ হচ্ছে। ভিউ তো দুর্দান্ত, খুবই খুবই খারাপ। ফাইনালি বন্ধুরা এসে গেছি 11,930 ফুট উচ্চতায় আমাদের রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা সান্দাকফু। এখানে এসেই দর্শন হলো স্লিপিং বুদ্ধা, পুরো দেখা যাচ্ছে কত পরিষ্কার। দাঁড়িয়েছি একদম সানরাইজ হোটেলের সামনে। এই হোটেলেই রুম নেওয়ার প্ল্যানিং করছি। রুম কিন্তু বুকিং করে আসেনি কোনো জায়গার। এখন যাব, জিজ্ঞাসা করব রুম আছে কিনা অ্যাভেলেবেল। যদি না থাকে তাহলে আরও অপশান আছে, এদিকে আরও এই যে থাকার জায়গা। দেখা যাক। মন ভরে গেল। দেখো সব কিছু দেখাবো, এখনো অনেক কিছু দেখার আছে। এত সংঘর্ষ এখানে আসার জন্য, সার্থক হলো। চলো দেখি রুম আছে কিনা। হোটেল সানরাইজ। বন্ধুরা এখানে 6টা বেডের একটা রুম আছে, 4,000 টাকা। আর ফুডিং লজিং মিলাকে আপনি কতজন? 4 জন আছি। 4 জন না? হ্যাঁ 4,000 লাগবে। 4। ফুডিং লজিং 4,000। হ্যাঁ 8,000 হবে। আচ্ছা ফুডিং লজিং 4,000 আর থাকা 4,000, টোটাল 8,000। ওকে। রুম ভাড়া শুনে তো মাথা ঘুরিয়ে যাচ্ছে। এটা হোটেল সানরাইজ, তার পাশেই রয়েছে চ্যালেট, শ্রীপা চ্যালেট লজ। আমরা এই সান্দাকফুতে 2 নাইট থাকবো। এখানে লেখা রয়েছে উই লাভ সান্দাকফু। বন্ধুরা এখানে 1 নাইট ফুডিং লজিং মিলিয়ে 7,000 টাকা পড়বে 4 জনের। ফুডিং লজিং এখানে শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনারটাই পাওয়া যায়। লাঞ্চ আমাদের কিনে খেতে হবে। 200 টাকায় ভেজ থালি পাওয়া যাচ্ছে তাই বললো, তো আমরা বললাম একটু কম করতে। এই হোটেলটাও কিন্তু বেশ ভালোই লাগছে। চলো রুম দেখাচ্ছে, রুমটা দেখি। $304। এই হচ্ছে রুম। 2টো বেড আছে, 2 জন 4 জন ভালোই থাকা যাবে। এই হচ্ছে টয়লেট। বাহ, ভিউটা দারুণ। সামনে একদম কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা বেড হিটারও আছে। বন্ধুরা 6,500 টাকায় পার নাইট হিসেবে আমরা বুক করে নিচ্ছি 2 দিনের জন্য।
এত খিদে পেয়ে গেছে, ওই জন্য আগে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব রুমে। সান্দাকফু এসে আমাদের প্রথম খাওয়া দাওয়া রাইস, এটা কোয়াশের তরকারি, কলা ভাজা, ফুলকপি, বেগুন ভাজা, স্যালাড আছে, ডাল আছে। 2 দিন আমরা এখানে থাকবো। দুপুরের খাওয়া দাওয়াতে আমাদের খরচ হবে 1600 টাকা। বন্ধুরা খাওয়া দাওয়া করে রুমে এসে গেছি। খাওয়া দাওয়ার পর আরো বেশি ঠান্ডা লাগছে। এই হচ্ছে আমাদের রুম, দেখিয়েছি। আমরা এখান থেকে আল বলে একটা জায়গায় যাব, যেখান থেকে সুন্দর সানসেট দেখা যায়। পায়ে হেঁটে যাব, যদি গাড়ি করে যেতে হয় তাহলে 1000 টাকা এক্সট্রা দিতে হবে। পায়ে হেঁটে যাব 1.5 কিলোমিটার বা তার একটু বেশি হবে। ও এই দেখো দেখো, এটা হচ্ছে বড় একটা ব্যালকনি, খুবই সুন্দর বসার জায়গা রয়েছে। আর কি দুর্দান্ত এই ভিউ, অসাধারণ। দেখো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো এই সান্দাকফু থেকে আমাদের বিশ্বের 5টা পর্বত রয়েছে উঁচু উঁচু, তার মধ্যে 4টেই দেখা যায়। কি কি আমি বলছি, জুম করে দেখাই তোমাদের। এই দেখছো, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো স্লিপিং বুদ্ধা সুন্দর দেখা যায়। আর এদিকটা বাঁদিকে ওই যে দেখা যাচ্ছে চোরা, এই যে এটা একদম এদিকটা, এটা হচ্ছে লোটসে পর্বত, মাঝখানে এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বত বিশ্বের। তারপরে রয়েছে মাকালু, এইটা মাকালু সবচেয়ে বড় যেটা দেখা যাচ্ছে, এটা মাকালু। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চোমোলঞ্জ বলে একটা পর্বত, ওটাও অনেক উঁচু। তো এই সব, এদিকে এভারেস্ট, মাকালু, লোটসে, আর এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখা যায় এই সান্দাকফু থেকে। অসাধারণ। আমি প্রথমবার এভারেস্ট দেখছি, যেটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত। খুবই সুন্দর। এই যে দাদা গরম জল নিয়ে আসলো, গরম জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না এখানে। দেখাই একটা জিনিস, এখানে এত ঠান্ডা, পাইপ থেকে জল বেরিয়ে এখানে জমে রয়েছে। এই সব বরফ জমে একদম কাচের মতন শক্ত হয়ে গেছে। দেখি গরম জল দিয়ে একটু হাঁটা শুরু করেছি আল যাওয়ার উদ্দেশ্যে। ছোট ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক, জলের বোতল, আরো কিছু জিনিস নিয়ে নিয়েছি। এখনই এরকম ঠান্ডা, রাত বাড়বে যত ঠান্ডাও কিন্তু বাড়বে। এখানে বরফ জমে আছে, কিছুদিন আগেই এখানে বরফ পড়েছিল 2 বার। দেখা যাক আজকে রাতে বা কালকে সকালে বরফ পড়ে কিনা। তাড়াহুড়োতে অনেক কিছুই মাথা থেকে উড়ে যায়। একটা যদি লাঠি নিয়ে আসা হতো ভালো হতো। এটাই হচ্ছে পয়েন্ট, আল সানসেট ভিউ পয়েন্ট। দুর্দান্ত, সবাই এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে। প্রচন্ড হাওয়া, অদ্ভুত অদ্ভুত। দেখো নিচে পুরো মেঘ। ভগবানের ঘরে এসে গেছি। বন্ধুরা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু আমার মনে হয় স্বর্গ যদি সত্যি থাকে তাহলে হয়তো এই জায়গার মতনই দেখতে হবে। এতদিন মেঘ নিচ থেকে দেখেছি, আজকে মেঘের ওপরের জগৎ দেখছি। এক বিশাল অনুভূতি। বাংলার সর্বোচ্চ শৃঙ্গে এসে কিছু বাঙালি দাদা কাকুদের সাথে দেখা হলো, তাদের অভিজ্ঞতা শুনবো। খুব ভালো, তোমরা সবাই এসো, সবাই দেখো, ওনাকে একটু সাপোর্ট করো। আমরা সবাই একসাথে আছি, আমরা বাঙালি, আমাদের এটাই শেষ কথা। খুব 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 ভালো, অ্যাডভেঞ্চারের জন্য অসাধারণ ভালো জায়গা। নিজেদের হেলথটা একটু দেখে অবশ্যই আসুন। খুব ভালো লাগছে, এরকম একটা জায়গা মানে এক্সপেক্ট করিনি এরকম পেয়ে যাবো এসে। আর প্রথম দিন যখন ট্যুরিং গেছিলাম সেটাকে অনেক ভেবে ফেলেছিলাম, সান্দাকফু মানে ওয়ে দারুণ জায়গা। সান্দাকফু একদম সামনে থেকে স্লিপিং বুদ্ধাকে দেখা, যে এক্সপিরিয়েন্সটা সান্দাকফু ছাড়া পাওয়া যাবে না। একদমই তাই। এই জায়গায় এত প্রচন্ড হাওয়া, ঠান্ডা বাতাস, সেই জন্য একটা এরকম ঘর করা রয়েছে কাচের, যেখানে ঢুকে তোমরা বসতে পারো। না হলে মানে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বড় বড় জানালা কাচের, বাইরের দৃশ্য দেখতে পারবে।
তো এখন একদম শেষ মুহূর্তে সূর্য অস্ত চলে যাচ্ছে। টাটা, আবার কালকে সকালে। কি দারুণ বন্ধুরা, কি দারুণ। দেখো সূর্য কি দেখছি, কি দেখছি জানি না কতটা দেখাতে পারলাম। অনেকক্ষণ এখানে কাটালাম, বাইরে থেকে থেকে হাত একদম অবশ হয়ে গেছিল, তাই এর মধ্যে ঘরের মধ্যে বসেছিলাম। প্রচণ্ড হাওয়া, কি বলবো, মানে না আসলে তোমরা বুঝতেই পারবে না। চারিপাশটাই পুরো ভিউ, চারিপাশে, শুধু এদিক না, এদিকটা সানসেট হয় বলে এদিকে সবাই ফোকাস করে, কিন্তু এই জায়গার চারিপাশে দারুণ ভিউ। এদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমি আর গেলাম না ওদিকে, আমার অবস্থা এমনি খারাপ হয়ে গেছে। এখন হেঁটে হেঁটে আবার যেতে হবে রুমে। দুর্দান্ত জায়গা ছিল, অসাধারণ, সবার মন একদম ভরে গেছে। পায়ে হেঁটে গেছি, অসুবিধা হয়নি। এখন এখানে বানানো হচ্ছে স্যুপ, মাশরুম স্যুপ। ইভিনিং স্ন্যাক্স কিছু দিচ্ছে না, কি করব, কিনে নিয়েছিলাম। তোমরাও সেটাই করো, কিছু স্ন্যাক্স এগুলো কিনে নিয়ে আসবে, তাহলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটবে। তো দেখো সবার অবস্থা, এই হচ্ছে অবস্থা। প্রচন্ড ঠান্ডা, কি বলবো আর। এখন টেম্পারেচার -1। রাত যত বাড়বে টেম্পারেচার তত কমবে। দেখা যাক বরফ পড়ে কিনা। বন্ধুরা, ঘড়িতে সময় 7:30, এসে গেছি ডিনার করতে। এই দেখো সেলফ সার্ভিস বুফে সিস্টেম রয়েছে, প্লেট রয়েছে, তুলে খেয়ে নেবে। রাইস, চিকেন, ডাল, রুটি সবই আছে। हाँ हाँ ये दीजिए, बहुत अच्छा, ले लीजिए, अच्छा लगता है। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 7:47। 6টার সময় উঠেছিলাম সানরাইজ দেখার জন্য, দুর্দান্ত দেখলাম। এখন টেম্পারেচার -4, সকালে -5 এরকম ছিল। প্রচন্ড ঠান্ডা। দেখো এই যে গাড়ির উপরে যে কুয়াশাগুলো জমে একদম বরফ হয়ে গেছে। সব জায়গায় এরকমই বরফ জমে রয়েছে, জানালার কাছে, তারপর গাছের পাতায়, ব্যালকনিতে, সব জায়গায়। চা খেতে খেতে এই দৃশ্য অসাধারণ। এখানে প্রচন্ড ঠান্ডা থাকার কারণে কিছু অসুবিধা তোমাদের হবে, সেটা হচ্ছে জলের অসুবিধা। কারণ জলের পাইপ এখানে জমে যায়, জল সব জমে যায় পাইপে। সেই জন্য বাথরুমের ট্যাবে কোনো জল আসবে না, জল আলাদাভাবে বাইরে রাখা রয়েছে। রুম থেকে বেরিয়ে এখানে জল রাখা রয়েছে এরকম বোতলের মধ্যে, খাওয়ার জল এটা। আর বাথরুমে ইউজ করার জন্য জল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে, এই নলে কোনো জল আসবে না, পুরো বরফে জমে রয়েছে নল। আর গরম করার জন্য কেটেল দিয়ে দিয়েছে, ইলেকট্রিক কেটেল। জল গরম করতে হবে, একটু একটু ঠান্ডা জলের সাথে মেশাতে হবে আর ইউজ করতে হবে। এই জলে প্রচন্ড ঠান্ডা। কি ভালো লাগছে বন্ধুরা। ঘড়িতে সময় 12:59 আর 1 মিনিট, 1টা বেজে যাবে। বেরিয়ে পড়েছি থাকুম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আর ভুলিনি লাঠি নিতে, এটা দরকার ছিল। কালকে যে পথে গেছিলাম আল ভিউ পয়েন্টে, সেই পথেই যেতে হয় থাকুম ভ্যালিতে। 8 কিলোমিটার মতন পথ পায়ে হেঁটে যাব। অধিকাংশ মানুষেরাই গাড়ি করে যায়, আমরা হেঁটেই যাচ্ছি। জানি না কত সময় লাগবে, কতটা হেঁটে যেতে পারবো কিছুই জানি না। এই যে 4 জনই বেরিয়ে পড়েছি। পাহাড়ি রাস্তায় গাড়ি করে যাওয়ার একরকম মজা, আর হেঁটে যাওয়ার একরকম মজা।
রাস্তা যেন সবাই চিনতে পারে সেই জন্য রাস্তায় এরকম অ্যারো করা রয়েছে, এরকম লাল লাল। এই যেখানে স্নোফল হচ্ছে বন্ধুরা, দেখো। ডাউন রাস্তায় নামতে বেশি কষ্ট হয় না, যখন আপ থাকে তখন কষ্ট হয়। বন্ধুরা এখান থেকে ফালুটার 19 কিলোমিটার, আর এখানে দেখো ধস নেমেছে। ফালুট এখান থেকে আর 19 কিলোমিটার, কিন্তু আমরা তো ফালুট যাচ্ছি না। আমরা যেখানে যাচ্ছি ওটা ফালুটের অনেকটাই আগে। ফালুট এখন যাওয়া যাচ্ছে না, বন্ধ আছে, ওই জন্য আমরা ওখানে প্ল্যান করিনি যাওয়ার। এই রাস্তা একদম ঢাল নিচের দিকে, নামার সময় তো খুব আরামসে নেমে যাচ্ছি, যখন ফিরবো তখন খুব কষ্ট হবে। দেখো এক পাহাড় থেকে আরো এক পাহাড়ে যাচ্ছি, প্রায় কাছাকাছি এসে গেছি থাকুম ভ্যালির। কখনো খাড়াই কখনো উতরাই, এখন যে খাড়াটা দেখছি অনেকটা, এই যে পুরো পাহাড়, এই পাহাড়ের উল্টো দিকে যেতে হবে আমাদের। হ্যাঁ এটা প্রচন্ড খাড়াই। রেস্ট নিচ্ছি, অক্সিজেন লেভেল কম তো। বন্ধুরা অনেকটা হাঁটা হয়ে গেছে, এখন একটা জায়গায় বসেছি। এবার তোমাদের বলি এই ট্রেক করার সময় কি কি তোমরা তোমাদের সাথে রাখবে, অনেক সাহায্য করে। এক হচ্ছে কর্পূর, ওআরএস জলের মধ্যে গুলিয়ে রাখবে। আরও একটা আমি নিয়ে এসেছি এইবার, সেটা হচ্ছে অক্সিজেন বোতল। এই অক্সিজেন বোতল আমি নিয়ে এসেছি, অনলাইনে 600-500 টাকায় পাওয়া যায়। এটা সাথে রাখলে এটা অনেক কাজে লাগবে। যদি এমন মনে হয় যে অক্সিজেন নিতে অসুবিধা হচ্ছে, তখন ভালো লাগে। তো এটাও সাথে রেখো, অনেক কাজের। আর অবশ্যই কর্পূরটা সাথে রেখো, কর্পূরও কিন্তু খুব সাহায্য করে যখন শ্বাস নিতে অসুবিধা হয়, এরকম শুকলে পর অনেক সাহায্য করে। একটা শর্টকাট রাস্তা ধরেছি, রাস্তা একদম সরু, কাটা গাছও আছে, সাবধানে যেতে হচ্ছে। এদিক থেকে এলাম বলে অনেকটা পথ কম হয়ে গেল। এরকম অনেক রাস্তা থাকে পাহাড়ে যেগুলো আমাদের জানা থাকে না। কি দুর্দান্ত ভিউ দেখো, এখানে জলগুলো সব বরফ হয়ে রয়েছে। গাড়ি করে যদি আসতাম তাহলে হয়তো এগুলো দেখা হতো না। এতক্ষণ যে পাহাড় আমরা পার করে এলাম, এই পাহাড় কিন্তু একটু আলাদা। দেখো ছোট ঘাসের পাহাড়, মাঠের মতন। কি দারুণ দৃশ্য। বন্ধুরা যেখানে আসার ইচ্ছা ছিল এসে গেছি। এখান থেকে থাকুম ভ্যালি 1 কিলোমিটার, ওদিকটা আর যাচ্ছি না, এই পর্যন্তই। আমরা এখান থেকে ব্যাক করে যাব আবার আমাদের হোটেলে। যারা পাহাড়ে হাঁটতে ভালোবাসো তাদের খুবই ভালো লাগবে, চলে আসো ট্রেক করে। এই সুন্দর জায়গা থাকুম ভ্যালি খুবই সুন্দর। এই জায়গায় এসে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে ফোনের নেটওয়ার্ক এসে গেছে। ইন্টারনেট ভালো না কিন্তু কল যাচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুরা আমরা যে পর্যন্ত এসেছি সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, সেই জন্যই এখানে একটা হোমস্টে আছে, নতুন একটা হোমস্টে তৈরিও হচ্ছে, চান্দু হোমস্টে। যদি এখানে এসে থাকতে চাও তাহলে থাকতে পারো, একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে। এই যে নাম্বার এখানে রয়েছে, কন্ট্যাক্ট করে বুক করে নাও। চায় মিলেগা? हाँ ब्लैक 30 টাকা এখানে ব্ল্যাক কফি। मिल्क कॉफी कितने का है? 50 টাকা मिल्क कॉफी। यहाँ पे और क्या क्या मिलता है? मैगी, चाउमीन, थुक्पा, अच्छा राइस पे राइस भी मिलता है? मतलब ऑर्डर देना पड़ेगा। ऑर्डर देना पड़ेगा पहले से ना? गरम गरम। আচ্ছা আচ্ছা বন্ধুরা এখানে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, থুপ্পা, চাউমিন, ম্যাগি,
রাইসও পাওয়া যাবে, রাইস সবজি আগে থেকে বলতে হবে। তো ওই জায়গায় যাওয়ার আগে তোমরা এখানে অর্ডার দিয়ে যেতে পারো, আসার সময় খেয়ে ফিরবে। গরম গরম নুডলস। রুম আমি দেখাই তোমাদের, এই হচ্ছে রুম, দেখো এদিকেও রুম রয়েছে। পাহাড়ি ঘর, ভেতর থেকে ডিজাইন একদমই অন্যরকম হয়, যেন বাইরের বাতাস না ঢোকে। বন্ধুরা শুভ সকাল, আজ হচ্ছে ডিসেম্বর মাসের 11 তারিখ। আজকে সান্দাকফুকে টাটা বলে বেরিয়ে যাব মানেভঞ্জন, তারপর ওখান থেকে শিলিগুড়ি ট্রেনে করে বাড়ি। কালকে ট্রেক করে এসে এত ক্লান্ত লাগছিল, ডিনার করে ঘুমিয়ে গেছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই যে এসে গেছি ফ্রেশ হয়ে, ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি। এখন করব ব্রেকফাস্ট, দেখি কি আছে আজকে। क्या है? ब्रेड। अच्छा ये अच्छा ब्रेड मैगी। এই আমাদের গাড়ি, যে গাড়ি করে এসেছিলাম, আবার এই গাড়ি করেই ফিরবো। এখান থেকে মানেভঞ্জন পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। একটা কথা বন্ধুরা, এই সান্দাকফু ঘুরতে আসলে কষ্ট হবে, খরচ হবে, কিন্তু যে অভিজ্ঞতা এখানে আসলে হবে দুর্দান্ত। তো জীবনে একবার হলেও তোমরা এই সান্দাকফু এসে ঘুরে যাও, ভালো লাগবে। আমাদের খরচ কত হলো 4 জনের পার পার্সন সমস্ত কিছু ডেসক্রিপশনে লেখা থাকবে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাইকে টাটা বলে দাও, টাটা।